তো যাই হোক গাইস, আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটা হলো যে এই যে আমার হাতে এই যে কাকা আছে, এই আমার বয়সে বড়, যাই হোক এই কাকা আজকে 2-3 দিন ধরে মানে আবার কেরালা রিটার্ন আইছে। রিটার্নটা যে কি আইলো এটা আমি মানে কমুটার দিশা পাইলাম না। যে কাকা কাছে আমি জিজ্ঞাসা করি যে কাকা আবার রিটার্ন করে আবার কেরালায় বললা তুমি হঠাৎ করে বাড়িতে গেলা, বাড়িতে কি জন্য তুমি বাড়িতে গেলা কাকা? আমার একটা বিজনেস আছে, বিজনেসটা করে নিয়ে গেছিলাম। তাতে পয়সা নাই, পয়সার জন্য ঘুরে ফেললাম। এ তোমার কত টাকা লাগে একটা আইডিয়া ও বিজনেসে? 1-1.5 লাখ লাগতো। যাই হোক, তাহলে তুমি এখন আবার রিটার্ন কেরালায় বললা, তাই না? তো হঠাৎ করে ইমার্জেন্সি মানে কি জন্য গেছিলা? মানে ওই বিজনেসের জন্য নাকি প্রবলেমের জন্য? বিজনেসে নিয়ে গেছিলাম, পয়সা নাই, ঘুরে ফেললাম। বহুত টাকা লাগে, 1.5 লাখের মতো টাকা লাগে। হ্যাঁ, আমি আরো 80,000 টাকা ঋণ নিয়েছি। আচ্ছা যাই হোক, তাহলে এখন তুমি কেরালা এলা কিছুদিন তখন থাকবা নাকি? থাকার পরে তুমি বাড়িতে যাবা বা বিজনেস চালু করবা নাকি? এখন বাড়িতে যাওয়ার মধ্যে টাইম আছে, মেলা দেরি হবে। বাড়িতে যাওয়া হয় না হয় আল্লাহ। তো যাই হোক, ওটা কথা কথা না, আল্লাহ তোমাকে বাড়িতে নিবে ভালো ভালো। তো যাই হোক, নাই তাহলে এখন কেরালা কিরম কিরম লাগে, ভালো লাগে না নাই? ভালো লাগে, দেশটা খুব ভালো লাগে। খাওয়া দাওয়া চলাফেরা রাস্তাঘাট মানুষের ব্যবহার ট্যাবহার খুব ভালো না?